আব্বা জানো গো, এই দুই সন্তান সারা রাত্রি দৌড়াচ্ছে রে বাবা। ছোট ভাইটা বলছে বড় ভাই, বড় ভাই গো আর কতই দৌড়াবো গো বড় ভাই, আর কতই দৌড়াবো গো বড় ভাই, ও বড় ভাই আর কতই দৌড়াবো। সকাল হয়ে গেল রে বাপ, কোন দিকে আপনার রাস্তা পাই না। ওই দলটার সাথ ধরতে পারলো না। রাতের অন্ধকারে সাপের ভয় ছিল না বাবা, বাঘের ভয় ছিল না রে বাবা। আমার নবীর বংশের সন্তান গো, ওই দুইটা সন্তান কুফা দেশের জমিন দিয়ে দৌড়াদৌড়ি করে আর বলে সুবহানাল্লাহ। একজন আরেকজন দিয়েছে, আরেকজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এ বাবারা, এ সোনা মানিকেরা, আমার মা খালা শুনেন গো মা, দান তো অবশ্যই নিব। মাদ্রাসা মসজিদ বাবা দানের উপরেই চলে, কিন্তু বাবা গো আমার সোনা মানিকেরা, এই দুই সন্তান এবার কোথায় যাবে? একটা মানুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঝুঁচকি টাইম। দুই ভাই তখন এক জায়গায়, ভাই একটা ভাই ডাক দিয়ে বলে চাচা গো এই জায়গাটার নামটা কি? ওই মানুষটা গম্ভীর আওয়াজে যেন বললো এটার নাম হলো কুফা। যেমন বলেছে বাবা আমার নবীর দয়ার নবীজির বংশের সন্তান বাবা, ভিতরটা কলেজা খানা একবারে বাবা চমকে উঠেছে। হায় রে সারা রাত্রি দৌড়ালাম, এখন পর্যন্ত কুফার জমিন পার হতে পারলাম না। এখন পর্যন্ত কুফার জমিন আমরা পার হতে পারলাম না, কুফার বর্ডার পার হতে পারলাম না। এবার বড় ভাইকে ডাক দিয়ে বলছে বড় ভাই গো, এই কুফা দেশের মানুষ যদি আমাদের পরিচয় জেনে ফেলে আমাদেরকে জিন্দা রাখবে না। এখন এই সারাটা দিন আমরা কোথায় থাকবো গো ভাই? এ বাবাজির আবার সোনা মানিকেরা, পাশেই আপনার একটা পাহাড় দেখা যাচ্ছে রে বাবা। এবার ভাইকে ডাক দিয়ে বলছে ভাই রে চল ওই পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহাতে সারাটা দিন আমরা কাটায়া দেব। আবার যখন সন্ধ্যা লাগবে তখন আমরা আবার রাতে দৌড়াতে দৌড়াতে সোনার মদিনায় যাব। সালাত সালাম গো আমার দুরদশা, লাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দুরদশা, লাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। ভাইরে ওই মদিনা শরীফের মাঝে ও বাবা জান্নাতের বাগান আছে গো, কহিয়ে না ভাই সুবহানাল্লাহ। অনেকটু ঠান্ডা হয়ে গেছেন, সুবহানাল্লাহ একটু জোরে সোরে বলেন, গরম হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ওই মদিনার ওই শরীফের মাঝে ও বাবা জান্নাতের বাগান আছে গো, ওই বাগানে শুয়া আছে, ওই বাগানে শুয়া আছে নূরের নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। এ তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরদশা, লাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা।
আরে ওই মাদিনার ওই উত্তর পাশে ও বাবা জান্নাতের বাগান আছে গো, ওই বাগানে শুয়াই আছে, ওই বাগানে শুয়াই আছে জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, আরে ইন্ডিয়াতে এই আমাদের বাড়ি, ও বাবা 7 সমুদ্র 13 নদী গো, কেমনে আমরা দিব পারি, কেমনে আমরা দিব পারি নূরের নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়। বাবাজি আপনাদের কাছে আমি একটা আবদার রাখবো, মানবেন? কানে চলে এসেছে আমার, আপনারা চুপ করে বসেন, আমি ঠিক করে নিয়েছি, বুঝতে পেরে গেছি। ভাই আপনাদের কাছে আমি একটা আবদার রাখবো, বিদেশি মানুষ, আমি একটা মুসাফির মানুষ, আপনাদের মেহমান, কথা ঠিক না ঠিক? আপনাদের মেহমান নামি তো বাবা, আপনাদের কাছে একটা আমি আবদার রাখবো বাবা, জানবো যে আপনারা সত্যি মেহমানকে সম্মান করেন। আর এই স্টেজে যত আমার বাপজি বাপদক্ষী মানুষ যারা বসে আছে, এদের মহব্বতে বলছি না, আমার মহব্বতও আপনাদেরকে বলছি না। আপনারা কার মহব্বত করবেন? মদিনা ওয়ালার মহব্বতে একটা আবদার করব। সুবহানাল্লাহ। যেই নবী আপনার কবরে আসে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। তো বাবা আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো বাবাজি, তবে একটা আপনাদের কাছে আমি এখনো বলিনি রে ভাই, থামেন, আমি এখনো বলিনি, কি বলছে আগে শুনেন। এটা বাবাজি আমার সোনা বানিকেরা, আমার ভাই জানেরা, চলেন কি আবদার করছে এই যুবকেরা শুনেন। ভাই কি আবদার করছে আগে জানেন, বিষয়টা শুনেন, আগে বিষয়টা একটু শুনেন, আগে থেকেই করেন না আলহামদুলিল্লাহ, আগে থেকে আরো আমরা আলহামদুলিল্লাহ পড়ি, পড়েন আলহামদুলিল্লাহ পড়েন, মানে বলার আগে আপনারা বুঝে ফেলেছেন মৌলভী সাহেব কি বলতে চাইছে। তো নবীজির মোহাব্বতে ভাই, যেই নবী আপনার কবরে আসবে, হাসর ও মিজানে ফুলসিরতে আপনার বাবা মা ভাই বোন সন্তান বিবি কেউ আপনার পাশে থাকবে না। সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে, কেউ কারো পরিচয় দিবে না। তো বাবা ওই নবী, সব নবীরা বলবেন নাফসি নাফসি, আর আমাদের নবী বলবে উম্মতি উম্মতি, অর্থাৎ আপনার আমার জন্য আমার নবী ছুটাছুটি করবে। তাহলে ওই নবীর জন্য কিছু করা আমাদের দরকার আছে না নাই? তাহলে ওই নবীর জন্য আমার মা খালাদেরকে বলবো, মা গো আপনাদের কোলের সন্তান, আমি আপনাদেরকে সম্মান করে ইজ্জত করে বলছি, মা কেউ কষ্ট পায় এটা আমরা কেউ চাইবো না, কেউ কষ্ট পায় এটা আমরা চাইবো না। আমি একটা কলি আমার দয়ার নবী নূর নবীকে একটু সালাম দিব, এর ভিতরে থাকা জায়গা, ঠান্ডার সময় বাবা, এখন তো ঠান্ডা পড়ে গেছে, আমার ভিতরে কিন্তু ভিজে গেছে, মানে মেশিন চলছে তো বাবা, হ্যাঁ ভিতর ভিজে গেছে, কিন্তু আপনাদের তো ঠান্ডা লাগা অবস্থা। তো এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে ওই নবীর মহব্বতে একটা কলি সালাম দিতে দিতে যেটুক ফাঁকা জায়গা আছে একটুকু ফাঁকা রাখবেন না, একটু দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম। চলে আসেন এবার, চলে আসেন, নবীর মহব্বতে ডেকেছি, যেটুক ফাঁকা আছে সেটুকুই, যেটুক ফাঁকা আছে পেছনকার মুসলমানেরা আসেন না বাবা, নবীজির মহব্বতে একটু চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মায়েরা একটু আগে যান, পুরুষেরা যেমনি আগে আসছে মায়েরা একটু আগে চলে আসেন, আমার পিছনকার মা খালারা তাইলে বসতে জায়গা পেয়ে যাবে। পুরুষ ভাইয়েরা আপনারা আগে চলে আসেন, আপনার সাইড দিয়ে একটু রাস্তা রাখলেই হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে
তামাম জাহানো পয়দা আপনি যে কাবার কাবা এই আশিকদের গলা রোমালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। বসেন, কোন জায়গায় বর্ডার রাখেন না, মা খালারা ফাঁকা রাখবেন না, ফাঁকা রাখবেন না। যদি বেটা বলে মানেন তাহলে ফাঁকা রাখেন না মা। ঠিক আছে বাবু? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবার জন্য ইন্তিকাল করেছেন? আচ্ছা, আপনার নামটা? জলিল সাহেব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মরহুম আলাউদ্দিনের সন্তান, মরহুম আলাউদ্দিনের সন্তান মেম্বার সাহেব ভাইজান আমার বাবাজি না বলতে আমাদের দেশে যতক্ষণ কালেকশনের কথা না বলবো ততক্ষণ বাপ কেউ দিবে না, 1 টাকাও দিবে না। কিন্তু আপনাদের দেশে দেখছি যে না বলতে দিয়ে যাচ্ছে, কারণ কালেকশন আমি তো এখনো শুরু করিনি, করেছি কি? কিন্তু আমার মেম্বার ভাইজান এই দেখেন বাবা আপনাদের মাদ্রাসাটাকে কত মোহাব্বত করে দেখেন তো। ভাইজান ওনার আব্বা নাই ভাই, বাপ একটা মাথার ছাদ। এই মানুষটা যেদিন তোমাদের চোখ থেকে হারায়া যাবে রে যুবক, তোদের পা দুখানা আগায়া দে, মা বাপকে কষ্ট দিস না, এই মানুষগুলোকে কষ্ট দিস না। যেদিন হারায়া যাবে সেদিন বুঝবা তোমার জীবন থেকে কি চলে গেল। আজ আমার মেম্বার ভাইটার, আজ ওর যতই মেম্বার হোক কিন্তু বাপ হারানোর যে একটা ব্যথা, এই ব্যথা আর কেউ সারাতে পারবে না। আর একটা কথা বলি, বাপের কাছে সবচাইতে দুনিয়াতে ভারী কি জিনিস জানেন? তার যুবক সন্তানের লাশের খাটলা বহানো। বাপের কাছে সবচাইতে এটা ভারী জিনিস। আজ সেই বাপ মাকে তোমরা দেখতে পারো না, কষ্ট দাও। হা হা, আমার ভাইজান বলছে আমার আব্বার জন্য একটু দোয়া করেন। আসেন আমরা অবশ্যই দোয়া করব। কারণ ভাই আমার 25 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য দিয়েছে, তো 25 ব্যাগ মেম্বার সাহেব দিয়েছে। একটা জোড়া হবে না ভাই এই দেশে কেউ, একটা জোড়া হবে না। কোন হার্ডওয়ার্সের দোকানওয়ালা, কোন ব্যবসায়িক ভাই যে ইনশাআল্লাহ মেম্বার সাহেব যখন 25 ব্যাগ দিয়েছে আমিও 25 ব্যাগ দিব। কোন আল্লাহর বান্দা একটা, হ্যাঁ ইনশাআল্লাহ জোড়া হয়ে যাবে। আল্লাহ তো আমাদেরকে জোড়া জোড়া বানালছে বাবাজি, আমাকে যেমন বানালছে তেমন আমার জন্য একটা নারীও আল্লাহ দিয়েছে। তো বাবা তাহলে আমি বলবো আমার মেম্বার ভাইয়ের সাথে আপনাদের দেশের সম্মান বাবা, আপনাদের দেশের ইজ্জত এই সুন্নি মাদ্রাসা বাবা। আহা বাবাজি, আমি দেওবন্দি মাদ্রাসায় পড়ে এই সুন্নিয়াতে এসে আমি খুশি, আলহামদুলিল্লাহ। হাজার শুকরিয়া যে আমার নবীকে পেয়েছি বাপ। ভাইরে এই সুন্নি মাদ্রাসায় জীবন থাকতে এই মাদ্রাসাকে তোমরা একেবারে তোমরা তাচ্ছিল্য ভাবে দেখবে না। একবার তাকবীরের ধ্বনি লাগাও। এই যুবক ভাইরা একবার তাকবীরের ধ্বনি দিতে হবে। যুবক ছেলেরা একবার তাক, মুসলমানের ছেলে আমরা, আমরা কাউকে দেখে ডরি না। এ বাবাজি ওদের কাছে বোমা আছে, ওদের কাছে রাইফেল আছে, ওদের কাছে পিস্তল আছে, পিস্তল আছে, কিন্তু আমরা মুসলমানের কাছে পাথর আছে। কথা ঠিক না ঠিক? পাথর দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। একবার নারায়ে তাকবীরের যুবক ছেলেরা একবার হাত উঠিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার ভাই আমার 25 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যুবক ভাইগুলোকে পেয়েছি, কাল পাইছিল না ভাই, সবগুলা মুখখান 22 মণ পাথর করে বসে আছে। ওয়াজ করতে ভালো লাগে, হ্যাঁ দর্শক যদি খোটা, আপনারা যদি আনন্দ দেন বক্তাকে, যত আনন্দ দেবেন তত বক্তারা খেলবে। তো আমার ভাইজান একটা আশা করে বলেছে যে আমার আব্বা জানের জন্য একটু দোয়া করেন। তো আসেন আমরা একটু দোয়া করি বাবাজি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার সম্মানীয় মেম্বার সাহেব ভাই, আল্লাহ গো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য 25 ব্যাগ সিমেন্ট দিয়েছে গো আল্লাহ। ও গো আল্লাহ ভাইজানের আব্বা নাই গো, দুনিয়ার জমিনে আব্বা নাই, আব্বা বলে ডাকার কেউ নাই। ওই মেম্বারকে বাপের ডাক দেওয়ার মতন বাপ নাই। সারা
দুনিয়ার মানুষকে যদি আব্বা বলে ডাকে পেট ভরবে না, কিন্তু যেদিন তোর আব্বা ডাকতো কতই না মিষ্টি লাগতো। আজ আমার মিম্বার ভাইয়ের আব্বা নাই গো আল্লাহ, ভাইজান আমার টুক 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 করে এসে বলে আমার আব্বা নাই, আমার আব্বার জন্য একটু দোয়া করেন আল্লাহ গো মেহেরবানি করে। এই 25-20 মিনিটের বদলায় তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও আল্লাহ গো। ভাইজানের আব্বা দুনিয়ায় থাকা কালীন আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি কত গুনাহ করেছে গো আল্লাহ। জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ গো, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। মাহারা সন্তানেরা, মা যাদের হারিয়ে গেছে শুনবেন বাবা। আরে অনেক দিন কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শোইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোইয়া। ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মা জননী হোক না যতই ভুকা। ভাই যুবকেরা, এই মানুষটা আমার চাচা জানাবারে দেখেন 1000 টাকা দিয়েছে। আমার বাবু দুঃখী মানুষ, দোয়া আমি করবো বাবু। বড় ছেলের মা মারা গেছে, দেখেন। আচ্ছা আমি বুঝতে পেরে গেছি, চাচার আমার মা চলে গেছে আর তার বড় সন্তান। এই দেখেন, কিছুক্ষণ আগে বললাম যে বাপের কাছে সবচাইতে ভারী জিনিস হলো তার যুবক সন্তানের লাশের খাটিয়া। ভাই গো, আমার এই বাপটাকে কষ্ট দিও না। একটা কথা বলি ভাই, যতই এরা খিদা থেকেছে, পেটে খাবারের দরকার, কিন্তু সন্তান খেয়ে ফুরিয়ে দিয়েছে। বাপ কিন্তু একটা বারও বলেনি যে আমার সন্তান কেন খেয়ে নিল। কি মেম্বার সাহেব, এটাই তো বাপ। কত কষ্ট করে লোকের জমিতে মুনিশ দেয়। মুনিশ বুঝেন তো আপনারা? মুনিশ লেবারি করে না, ওই লেবার দেয়, শরীরের ঘাম ঝরে। এত কষ্ট করা টাকা নিয়ে সে সন্তানকে খাওয়ায়। সন্তানকে যদি বাপ মায়ে খাওয়াতে পারে, সন্তান মা বাপ খুশি হয় না বেজার হয় গো ভাই? কথা বলেন, খুশি হয় না? বাবার নামে 100 টাকার এক ব্যাগ সিমেন্ট, ওখানে একটু দাগ খতিয়ানটা লেখান, না হলে বা জমি ঠিক পাওয়া যাবে না। দাগ খতিয়ান বুঝেন তো আপনারা নাকি? হ্যাঁ, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমি না হলে ঠিক পাওয়া যায় না বাবাজি। তো আমার চাচা তার মা জননী সুবহানাল্লাহ নামেতে বাবজি আমার এখানে আসিয়া আর মায়ের জন্য আর সন্তানের জন্য 1000 টাকা দিল। দেখো মাদ্রাসা ভাবিয়া, ইয়োগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া এ চাচার মা জননীর সন্তানের এ কবরের আযাব দাও তুমি মাফ করিয়া।
সত্তার গফার তুমি, এ সত্তার গফার তুমি, সবচেয়ে দাতা মাবুদ ইয়া সব করো চাচার জীবনের এ যত গুনাহ খাতা। আর একজন বাবজি আমার এখানে থাকিয়া 500 টাকা দিল দান মাদ্রাসার লাগিয়া, ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আমার বাবুজির 500 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। বাবাজি তো ক্ষুধা পেটে যদি বাপ মা থাকে তারপরেও সন্তানকে খাওয়াইতে পারলে মা বাপ খুশি হয়, কারণ সন্তানের মুখটা খাওয়াতে যদি শুকনা হয়ে যায় বাবা সবাই সহ্য করলে মা বাপের কলেজা মানে না, মা বাপের কলেজা মানে না। তাই কবি বলছেন ওরে দুনিয়াতে মা জননী হোক না যতই ভোখা, দুনিয়াতে এ মা জননী হোক না যতই ভোখা, মা জননী ভাবে আমার খাইছে আমার খুকারে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা এই 2টা সন্তান পাহাড়ের গুহাতে গিয়ে লুকায়া গেল গো। সারাটা দিন পাহাড়ের দেশ বাবা, গরম দেশ, ওই পাহাড়ের ভিতরে শরীর খানা যেন একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে রে বাবা, ভাত সিদ্ধ হওয়া যেন সিদ্ধ হতে শুরু হয়ে গেছে। ছোট ভাইটা বলে বড় ভাই গো, ও গো বড় ভাই, আর এই গরম সহ্য করতে পারছি না গো বড় ভাই, বড় ভাই গো একটা বার হুকুম দাও, আমি বাইরে গিয়ে দেখে আসি এই সূর্যটা ডুবতে আর কতক্ষণ আছে। অমনি বাবা খপ করে আপনার হাত খান ধরে বলছে, বড় ছোট ভাই রে যাস না রে ভাই, এই কুফা দেশের মানুষেরা যদি তোকে দেখা দেয় তাহলে ভাই রে আর আমাদেরকে জিন্দা রাখবে না। কতক্ষণ বাবা সহ্য করবে? সারাটা দিন ওই গুহার ভিতরে গরমে শরীরটা বাবা সিদ্ধ হয়ে যাচ্ছে, যাদেরকে বাবা দাওয়াত করে পাওয়া যায় না গো, সেই নবী বংশের সন্তানদের কি কষ্ট বাবা। এরপর বাপ ওই মুসলমানদের মুনাফিকদের বাবা দয়া হয়েছিল না, মায়া হয়েছিল না? ইন দি মিন টাইমে বাবা বড় ভাইকে বলছে, বড় ভাই গো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়, অতএব ভাই গো আমি একটু শুধু মাথাটা বের করে দেখে আসবো। এবার বাবা ভাই কিন্তু অর্ডার দিয়ে দিল, এবার বলছে ভাই রে বাইরে যেন খবরদার বেরাস না। মাথাটা বের করতে গেছে গো যুবক, যেমন মাথাটা বের করে আর সাথে সাথে ওইখানে এক বাবাজি ওই মুনাফিকের দল ওখানে ছিল গো, মাথার চুলগুলাকে একেবারে হামজায়া ধরেছে। যেমন বাবা মাথার চুল ধরা, ছোট ভাইটা ডাক দিয়ে বলছে, বড় ভাই গো, ও গো বড় ভাই আমাকে এবার ধরে ফেলেছে গো বড় ভাই, আর আমার নিস্তার নাই গো বড় ভাই। এবার বড় ভাই বাবা 2 পা ধরে ভিতরে টানে, আর আপনার ওই মুনাফিক মুসলমান চুলগুলা ধরে বাইরে টানে। এবার চুলের যন্ত্রণা কতক্ষণ সহ্য করবারে ভাই জানা। ছোট ভাইটা বলছে, বড় ভাই গো, ও গো বড় ভাই আর সহ্য করতে পারছি না গো ভাই,
চুলের ব্যথায় আর সহ্য হয় না ভাই গো, তুমি পা দোকানা ছেড়ে দাও, আমাদের কপালে যা আছে তাই হবে। বাবা গো, দুই ভাই আমার বাইরে চলে আসলো, দোনো ভাইকে নিয়ে গিয়া ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে আরম্ভ করেছে। এইদিকে দুই সন্তান বলছে, এ আকাশের পাখিরা রে, একটা খবর নিয়ে যায়, ইমাম হুসাইন যেন কুফা দেশে না আসে। কুফার মানুষের রং ভালো দেখা যায়, তাদের তরবারির অবস্থা ভালো না। দুই সন্তানকে বাবা নিয়ে গিয়ে ইবনে জিয়াদের জেলখানায় ভর্তি করে দিল। বাবা গো, একটা দারোয়ান রেখে দিল রাতের অন্ধকারে। দারোয়ান রাখি দেওয়ার পরে বাবাজি, দারোয়ানটা যখন রেখে দিয়েছে, দারোয়ানটার মনে ছিল নবীর প্রেম। মা ফাতেমাকে ভালোবাসতো, শেরে খোদা আলীকে ভালোবাসতো, পাক পাঞ্জাতনকে ভালোবাসতো। এই আমাদের সমাজে অনেকেই পাক পাঞ্জাতনকে মানতে রাজি না বাবা, কিন্তু হাদিসে এসেছে আমার দয়ার নবীজি একটা চাদরকে উসার করে আপনার ইমাম হুসাইনকে এবং ইমাম হাসাইনকে এবং হযরত আলী এবং মা ফাতেমা কে নিয়ে বলছে, এরাই হলো আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই মানতে রাজি না, তবে যারা মানে না তাদের দিকে আমি যাচ্ছি না বাবা। শোনা, এই দুই সন্তানকে যে গার্ড দিয়ে রাখবে দারোয়ান, এই দারোয়ানের নাম ছিল মাসকুর। এই মাসকুর, ওর অন্তরে ছিল নবীর প্রেম, নবীর ভালোবাসা। রাতের বেলাতে দুই সন্তান যখন এক ভাই আর এক ভাইয়ের গলাকে ধরেছে, ধরে আব্বা আব্বা করে কাঁদে। নবীর বংশের সন্তান গো, আমার নবীর জন্য কাঁদবেন না তো কার জন্য কাঁদবেন বাবা? কবরে তো আপনার নবী ছাড়া কেউ আপনাকে বাঁচাবে না বাপ। আমার দয়ার নবী, মায়ার নবী, কিয়ামতের দিন বাবা আপনার যদি জাহান্নামের টিকিট হয়ে যায়, তো যখন আপনাকে আগুনের শিকল দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, আমার মদিনার নবী দৌড়াতে দৌড়াতে কে এসে বলবে, দেখুন আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। কোন দিক দিয়ে গো? এই অমুক দিক দিয়ে। আর আপনার নবী, আমার নবী বাবা পাগলের মতো ছুটবে, যাওয়ার পর ওই আগুনের শিকল পরা চেনটাকে আপনার হামজায় ধরবে, বলে ফেরেশতার দলের আসুন, আমার উম্মতকে তুমি জাহান্নামে কার হুকুমে নিয়ে যাও? বলে আমি আল্লাহর হুকুমে নিয়ে যাই। বলে আমার আল্লাহর হুকুমে তুমি নিয়ে যাও, আমি আবার এদের মিজানে নেকির পাল্লার বদির পাল্লা আবার ওজন করাবো। ইন দি মিন টাইমে বাবা আবার নিয়ে গিয়ে ওজন করাবে, দেখবেন যে বদির পাল্লা অর্থাৎ গুনহার পাল্লা ভারী হয়ে গেছে। আমার নবী করবেন কি, কোন আঙ্গুলটা মিজানের পাল্লার কাছে আপনার মিজানের পাল্লাতে রেখে দিবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমার নবী সেদিন কি একটা দুটোতে খুশি হবে ভাবছেন? আমার আল্লাহ দুহা সূরা দুহার ভিতরে বলছেন যে ওগো নবী, কিয়ামতের দিন আপনাকে আমি যা দিব আপনি নিজে থেকে খুশি হয়ে যাবেন। অতএব বাবা, আমার নবী তো উম্মতের পাগল, আমার নবী উম্মতের পাগল। মিজানের পাল্লার কাছে আমার নবী দাঁড়ায়া থাকবেন আপনার জন্য, আমার জন্য। পুলসিরাতের পাড়ে আপনার নবী আমার জন্য দাঁড়িয়ে থাকবে বাবা। সোনা হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে আপনাকে আমাকে। যুবক রে, আমার নবী এখনো যদি তুমি গুনাহ করো, তো এই গুনাহগুলো আমার নবীর কাছে পৌঁছানো হয়। ওই গুনাহ দেখার পরে আপনার জন্য, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, ভাইজান আমার 1500 টাকা দান করেছে তার মাম্মির জন্য। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে 1500 টাকা দান করেছে, আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, কলিমও তো দিয়েছে আপনার 1000 টাকা। আর একজন দিল 5 বস্তা, কি বস্তা সিমেন্ট, কি নাম? ফরিদ মোহাম্মদ দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, ফরিদ মোহাম্মদের 5 ব্যাগ সিমেন্ট কে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহর রুজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি, তাই কবি মামা বলছেন, ওরে আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী এ জাবিন চেয়েছি।
আমার মেম্বার ভাই বেশি বলতে পারবে যে যখন আপনার জেলখানার আসামিকে নিয়ে যায়, যেহেতু ওনারা রাজনীতির মধ্যে আছে, এইগুলা বলতে পারবে ভালো। মানে অনেক মানুষের উপকারের জন্য ওকে দৌড়াতে হয়, তো এই বিষয়গুলো অভিজ্ঞতা ওনার আমাদের চাইতে বেশি থাকবে। তো জেলখানায় যখন নিয়ে যাওয়া হয় তখন যারা খুবই কঠিন আসামি তাদের পায়ে বেড়ি দেওয়া হয় না ভাই, পায়ে বেড়ি দিয়ে হাতে বেড়ি দিয়ে ওকে আদালতে নিয়ে যাওয়া হয়। তো আমাদেরকে কিয়ামতের দিন ওই দশায় হবে বাবাজি। তাই কবি বলছেন আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী এ যাবি নিচে এসি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের জাবিন, এ দয়া করে ঠাই দিয়েন গো আমায় আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ভাইরে এই আমাদের আচ্ছা যাই হোক ভাইজান, আমার মেম্বার সাহেব একটা আবদার রেখেছে, তো সেই দিকে অবশ্যই আমি আগাবো বা বলবো। তবে জায়গায় জায়গায় যেখানে যেখানে এসে দাঁড়া হবে, এই এতিম বাচ্চাদেরকে নিয়ে ভাইজানের আবদারটা আমি মিটিয়ে দিব। এই এতিম যে দুই বাচ্চা রাস্তায়